উপরে কন্ট্রোল আছে। যদি কেউ ইন্ডিভিজুয়াল অন্যায় করে তার দায়িত্ব। মমতা ব্যানার্জি স্বচ্ছতার প্রতীক। মমতা ব্যানার্জি চাঁদে দাগ থাকতে পারে, মমতা ব্যানার্জির উপর দাগ নেই। সারা জীবনটা একটা সাধুর থেকে বেশি পরিষ্কার। সারা জীবনটা মানুষের জন্য দিয়ে কাজ করেছে। আমি অন্যায় করলে সেটার দায়িত্ব মমতা ব্যানার্জির না। চাঁদের গায়ে দাগ থাকতে পারে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কোনো দাগ নেই। শনিবার 13ই জানুয়ারি এই স্তুতি শোনা গেল কলকাতার মেয়র তথা রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের গলায়। উল্লেখ্য, এদিন কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যের পরে শোরগোল পড়ে যায় গোটা রাজ্য রাজনীতিতে। ফিরহাদ হাকিম পাল্টা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হলেন স্বচ্ছতার প্রতীক। চাঁদে দাগ থাকতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর কোনো দাগ নেই। সারা জীবনটা একজন সাধুর চেয়ে বেশি পরিষ্কার তিনি। অনুরাগ ঠাকুরকে নিশানা করে তিনি বলেন, বাংলার মানুষ চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি আছেন, ছিলেন, থাকবেন। অনুরাগ ঠাকুররা তাকে সরাতে পারবে না। আইন শৃঙ্খলায় বাংলাই শ্রেষ্ঠ। এদিনও তিনি ফের বলেন, কেউ দুর্নীতি করলে তার দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়। পুরমন্ত্রীর কথায়, সারা জীবন মানুষের জন্য দিয়েছেন, মানুষের জন্য কাজ করেছেন। আমি অন্যায় করলে তার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়। কি বলেছেন ফিরহাদ হাকিম, শুনবো। সবার উপরে কন্ট্রোল আছে। যদি কেউ ইন্ডিভিজুয়াল অন্যায় করে তার দায়িত্ব। মমতা ব্যানার্জি স্বচ্ছতার প্রতীক। মমতা ব্যানার্জি চাঁদে দাগ থাকতে পারে, মমতা ব্যানার্জির উপর দাগ নেই। সারা জীবনটা একটা সাধুর থেকে বেশি পরিষ্কার। সারা জীবনটা মানুষের জন্য দিয়ে কাজ করেছে। আমি অন্যায় করলে সেটার দায়িত্ব মমতা ব্যানার্জির না। আর আমাদের উপরে ছিটে ফেলানো হচ্ছে, আমাদের কলঙ্কিত করা হচ্ছে। বাংলার মানুষ চাইছেন মমতা ব্যানার্জিকে। মমতা ব্যানার্জি ছিলেন, আছেন, থাকবেন। অনুরাগ ঠাকুর আসুক আর যেই আসুক, বাংলার থেকে মমতা ব্যানার্জিকে সরাতে পারবে না, কারণ বাংলার মানুষের হৃদয় মমতা ব্যানার্জি নাম দিতে পারে। ল অ্যান্ড অর্ডার বাংলায় শ্রেষ্ঠ। এদিকে এদিন অনুরাগ ঠাকুর বলেন, বাংলায় তোষণের রাজনীতি চলছে। দুর্নীতিগ্রস্তদের আশ্রয় দেয় পশ্চিমবঙ্গ সরকার। রাম জন্মভূমির শিলান্যাসের সময় বাংলায় কারফিউর মতো পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়। হিন্দুদের উৎসবে সামিল হতে দেওয়া হয় না। এখন সাধুদের মারপিট করে তাদের হত্যার চেষ্টা পর্যন্ত হয়েছে। কি বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, শুনব। आखिरकार ये वातावरण क्यों, ये तुष्टीकरण की राजनीति ने इस वातावरण खड़ा कर दिया है कि कभी राम जन्मभूमि का अगर शिलान्यास हो तो बंगाल में कर्फ्यू जैसी स्थिति खड़ी कर दें, हिंदुओं को जश्न भी ना मनाने दिया जाए। और अब हिंदू साधुओं को मारने पीटने की, उनकी हत्या तक करने का भी प्रयास किया गया। इस तरह की घटनाएं सामने आई और राज्य की सरकार मूक दर्शक बन के बैठी रहे। मीडिया के मित्रों ने जब ये बात को उठाया, तब जाकर अब ये थोड़ी कार्रवाई की। सवाल ये खड़ा होता है कि तुष्टीकरण की राजनीति पश्चिम बंगाल को कहां लेकर जा रही, और आखिरकार ये हिंदू विरोधी सोच क्यों? যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মেয়র ফিরহাদ হাকিম স্তুতি এই কিন্তু প্রথম নয়। দুর্নীতি ইস্যুতে দলের একাধিক নেতা মন্ত্রী জেলে থাকার বিষয়ে কিছুদিন আগেই কলকাতার একটি অনুষ্ঠানে মুখ খুলেছিলেন ফিরহাদ। সেখানে তিনি বলেন, স্বীকার করতে বাধা নেই, দলের একাংশ দুর্নীতি করেছে। যারা টাকা নিয়ে চাকরি করছেন তারা অন্যায় করেছেন। এটা মায়ের মাংস খাওয়ার মতো। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি চান না। কি বলেছিলেন ফিরহাদ হাকিম, শুনব। দিয়ে গিয়ে চলো আমরা তোমার সাথে। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। চাটার পাটার চমট চমট বেরোয় আলাদা। আমার মনে হয় যে নেগেটিভ পলিটিক্স, নেগেটিভ পাবলিসিটি ইজ অলসো পাবলিসিটি। মানুষ তো জানে তৃণমূলে কি হচ্ছে। আগ্রহ আছে বলে টিভি আলাদা বেচতে পারছেন নিউজটা। আর আরেকটা কথা, আমরা তৃণমূল কংগ্রেস একটা সংসার। কিছু মানুষ নিশ্চিতভাবে অন্যায় করেছেন, কিছু মানুষ নিশ্চিতভাবে করাপশনে জড়িয়ে পড়েছেন,
কিন্তু তার মানে আমরা সবাই নই। হ্যাঁ, আমার বাড়িতে সিবিআই রেড হয়েছে, সিবিআই অ্যারেস্ট হয়েছে, কিন্তু চেতলার কোনো মানুষ হাত দিয়ে বলতে পারবে যে ফিরহাদ হাকিম কোন দুর্নীতি, 25 বছরের কাউন্সিলর, কোন প্রমোটার, কোন জল, কোন কন্ট্রাক্টরের কাছ থেকে জীবনে হাত পেয়ে কোন পয়সা নিয়েছে? একটা প্রমাণ দেবে, আমি রেজিগনেশন দেবো। কিংবা জীবনে একটা ভোট, যে লোকটার ভোট সে দিতে পারেনি, অন্য লোক দিয়েছে, এখানে হোক বা গার্ডেন নিচে হোক, খিদিরপুরে হোক, একটা লোক, রেজিগনেশন দেবো। সবাই এটা একটা পারসেপশন করছে, ওই মালব্য দল, মালব্য পারসেপশন তৈরি করছে। লড়াই করতে পারবে না, কন্যাশ্রী নেই, যুবশ্রী নেই, স্বাস্থ্যসাথী নেই, তাই মানুষের উপকারে আসবে না, ব্যক্তিগত অ্যাটাক। আর মেন সংগঠন তো ওদের, সুকান্ত মজুমদার দেখছেন না, ওদের মেন সংগঠনের নাম হচ্ছে সেন্ট্রাল এজেন্সি, যেটা দিয়ে ওরা টাইট করতে চাইছে। আর আমরা বলি তৃণমূল কংগ্রেস কর্মীরা, सरफरोशी के तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितने बाजुए मोदी में है। যেদিন চাকরি দিয়ে পয়সা নেওয়ার মতন ঘৃণ্য কাজ করব, তার থেকে মায়ের মাংস কেটে খাওয়া অনেক বেশি ভালো বলে আমি মনে করি। এটা পাপ। আমি চাই আমাদের দলের ছেলেরা চাকরি পায়, আমি চাই বেকার ছেলেরা চাকরি পায়, কিন্তু করাপশন সব থেকে নোংরা জিনিস, যে জিনিসটা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান না। এর আগে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সান্টা ক্লসের সঙ্গে তুলনা করেছিলেন ফিরহাদ। সেই সময় ঠিক কি বলেছিলেন ফিরহাদ হাকিম, শুনবো। আমরা লন্ডনের কথা বলি, নিউ ইয়র্কের, যেখানে বেশিরভাগই খ্রিস্ট ধর্মের মানুষ থাকে, সেখানে এই আনন্দ হয় না যে আনন্দটা আমাদের কলকাতায়। যখন খুব ছোট ছিলাম, এই সান্টা ক্লজ আমরা যখন খুব ছোট ছিলাম, তখন শুয়ে থাকতাম, ঘুম আসছে না, সান্টা ক্লজ আসবে। সকালে দেখতাম যে হয় খেলনা দিয়ে গেছে কিংবা চকলেট দিয়ে গেছে, হয়তো বাবা মাই দিদি তো বলতো সান্টা ক্লজ দিয়েছে। তখন আমরা ভাবতাম সান্টা ক্লজটা কি, সান্টা ক্লজ কি সত্যি আসে? এখন আমি উপলব্ধি করছি, হ্যাঁ, সান্টা ক্লজ সত্যি আসে, এবং শুধু ক্রিসমাসের সময় আসে না, সান্টা ক্লজ সারা বছর আসে। যে ছোট মেয়েগুলোকে তখন বলে যে আর পড়াশোনা করার টাকা নেই, বিয়ে দিয়ে দেব, তখন সেই সান্টা ক্লজ এসে তাকে কন্যাশ্রী কার্ড দিয়ে বলে তোমাকে এখনো পড়তে হবে, জীবনে এগিয়ে যেতে হবে। সেই সান্টা ক্লজ এখানে আছে। আমাদের মতন গরিব বাবা যখন মেয়ের বিয়ে দেয়, যে বাবা আর তো পয়সা নেই, কি করে দেব, সান্টা ক্লজ এসে বলে না, রূপশ্রী কার্ডটা নাও, মেয়ের বিয়ে সসম্মানে দাও। আবার যখন অসুস্থ হয়ে যায় কেউ, সরকারি হাসপাতালে বেড পাচ্ছি না, প্রাইভেট হাসপাতালে অনেক খরচা, তখন সেই সান্টা ক্লজ স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে বলে যে কোনো হাসপাতালে চিকিৎসা করাও, আমি তো আছি। অর্থাৎ জীবনে যা যা দরকার, একজন বাংলার সেই সান্টা ক্লজ আছে যে সবকিছু আমাদের দিয়েছে। যে কোনো জিনিস আপনি বলুন, ফ্রি রেশন, যারা খেতে পাচ্ছে না সান্টা ক্লজ দিচ্ছে। যারা আজকে আমাদের ধরুন, যাদের সমব্যাথী, শ্মশানে যাচ্ছি পড়াতে, পয়সা নেই কাজ করার, সান্টা ক্লজ দিচ্ছে। যা যা অনুষ্ঠান সব এই সান্টা ক্লজ দিচ্ছে। সেই সান্টা ক্লজের নাম কি? মমতা ব্যানার্জি। সত্যিকারের বাংলার সান্টা ক্লজের নাম মমতা ব্যানার্জি। তিনি সারা বছর ধরে আমাদের জন্য সান্টা ক্লজ হচ্ছে। তাই আজকে এই উৎসবের দিনে মহামান্য প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভু আমাদের সান্টা ক্লজকে অনেক দিন বাঁচিয়ে রাখো, শক্তি দাও, যাতে আমরা সারা বছর সান্টা ক্লজের কাছ থেকে যখন যেটা দরকার হবে সেই গিফটটা যেন আমরা পাই। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এখন আমরা রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিতে ভুলবেন না।